হাতিনের যুদ্ধ শেষ। মরুভূমির ধুলো এখনও আকাশে ভাসছে, আর সালাউদ্দিনের চোখে জ্বলছে এক নতুন আলো, আল-আকসা মুক্তির আলো। তিনি বলেন, যতক্ষণ বাইতুল মুকাদ্দাস শত্রুর হাতে থাকবে, আমাদের বিজয় অসম্পূর্ণ। হাতিনে বিজয়ের পর মুসলিম বাহিনী ক্রুসেডারদের দুর্গ একে একে দখল করতে থাকে। আক্রে, নাবলুস, হাইফা, তাবারিয়া। প্রতিটি দুর্গ পতনের সঙ্গে সঙ্গে ইসলামী পতাকা উঠতে থাকে আকাশে। মানুষ আনন্দে কাঁদে, কারণ তারা অনুভব করে যেই ভূমি থেকে নবীজির মেরাজে গমন করেছিলেন, সেই ভূমি মুক্তির দিন আর দূরে নয়। শেষ পর্যন্ত মুসলিম বাহিনী পৌঁছে যায় জেরুজালেমের দেয়ালের সামনে। 20 সেপ্টেম্বর 1187 খ্রিস্টাব্দ। শহর ঘিরে ফেলা হলো চারদিক থেকে। মুসলিম বাহিনী আল্লাহর নাম নিয়ে তেলাওয়াত করছে, আর শহরের ভেতরে ক্রুসেডাররা প্রস্তুতি নিচ্ছে আত্মরক্ষার। তখন জেরুজালেমে ছিল প্রায় 20,000 ক্রুসেডার সৈন্য, আর বাইরে সালাহুদ্দিনের নেতৃত্বে 30,000 মুসলিম মুজাহিদ। অবরোধ শুরু হলো। ধনুকের শব্দে গর্জে উঠল আকাশ, আর তাকবীরের ধ্বনিতে কাঁপতে লাগল জেরুজালেমের প্রাচীর। 2 সপ্তাহ ধরে অবিরাম লড়াই চলতে থাকে। ক্রুসেডারদের খাদ্য ও পানি ফুরিয়ে আসে। তাদের নেতা বালিয়ান অফ ইবেলিন সালাহুদ্দিনের কাছে দূত পাঠান, আমরা আত্মসমর্পণ করব, কিন্তু আমাদের প্রাণ রক্ষা করুন। সালাহুদ্দিন উত্তর দিলেন, আমরা প্রতিশোধ নিতে আসিনি, আমরা এসেছি আল্লাহর ঘরকে মুক্ত করতে। এই একটি বাক্যেই ফুটে উঠেছিল তার মহত্ব। 2 অক্টোবর 1187 খ্রিস্টাব্দ। প্রায় 90 বছর পর জেরুজালেমের দরজা খুলে গেল মুসলমানদের জন্য। সালাহুদ্দিন ধীরে ধীরে শহরে প্রবেশ করলেন। তার চোখে অশ্রু, মুখে তসবিহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সেই ঘর ফিরিয়ে দিলেন যেখান থেকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। মুসলমানরা দলে দলে ঢুকল আল-আকসা মসজিদে। 90 বছর পর সেই মসজিদে আবার উচ্চারিত হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ কান্নায় ভেঙে পড়ল। পুরো শহর ভরে গেল তাকবীরে, তিলাওয়াতে, কৃতজ্ঞতার অশ্রুতে। বিজয়ের পরও সালাহুদ্দিন কোনো প্রতিশোধ নেননি। তিনি ঘোষণা দিলেন, যে খ্রিস্টান চাইবে সে নিরাপদে ঘরে ফিরবে। তিনি নারীদের, শিশুদের, বৃদ্ধদের নিরাপদে রওনা হওয়ার অনুমতি দেন। যারা মুক্তিপণ দিতে পারল না, তাদেরও তিনি ক্ষমা করে দিলেন। এমনকি তিনি নিজ হাতে অসহায় বন্দীদের মুক্ত করে দেন, যাতে কেউ কাঁদতে না হয় তার বিজয়ের দিনে। এই দয়া দেখে ক্রুসেডার নেতা বালিয়ান বলেছিল, তোমার হৃদয় রাজাদের চেয়েও বড়। সালাহুদ্দিন আইয়ুবী শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন ন্যায়, দয়া আর ঈমানের জীবন্ত প্রতীক। তিনি দেখিয়ে গেছেন, বিজয় মানে শুধু তরবারি নয়, বিজয় মানে আল্লাহর পথে আত্মত্যাগ, দয়া আর মানবতা। তার এই বিজয় আজও আমাদের মনে করিয়ে দেয়, যে জাতি আল্লাহর পথে অবিচল থাকে, তার থেকে বিজয় কখনো দূরে থাকে না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ এর জীবনী জানতে পড়তে পারেন তার সহচর ও উপদেষ্টা কাজী বাহাউদ্দিন সাদ্দাদের লেখা অমূল্য গ্রন্থ সালাহুদ্দিন আইয়ুবী সংগ্রাম ও বিজয়ের দিনলিপি। অর্ডার লিঙ্ক ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে।